সো আপনারা যারা মাত্র 20,000 টাকার আশেপাশে একটা নতুন কম্পিউটার কিনার কথা ভাবতেছেন, এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে মোটামুটি এমন একটা বিল্ড দেখাবো যেটা দিয়ে সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং মোটামুটি টুকটাক গেমিং ইজিলি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমরা আমাদের বিল্ডে প্রসেসর হিসেবে রাখতেছি AMD Athlon 3000G প্রসেসরটা। এটা বাংলাদেশে প্রাইস হচ্ছে 7,800 টাকা। এটা টপ স্পিড পেয়ে যাবেন 3.5 GHz এর মতো এবং 2 কোর 4 থ্রেডের প্রসেসরটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই স্মুথলি হয়ে যাবে, লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলি স্মুথলি করতে পারবেন। ভিডিও এডিটিং এ একটু পারফরমেন্সে ল্যাগ থাকবে, বাট শেখার জন্য পারফেক্ট। এছাড়া ইমুলেটর যেসব গেমস আছে লাইক ফ্রি ফায়ার, পাবজি ওগুলোও মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন, বাজেট অনুযায়ী বেস্ট আর কি। দেন আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি MSI A320M A Pro মাদারবোর্ডটা। এটা বাংলাদেশে প্রাইস হচ্ছে 6,200 টাকা। আমি মাদারবোর্ডটা একটু পুরোনো মাদারবোর্ড, যেহেতু আমাদের প্রসেসরটা একটু পুরোনো সেহেতু মাদারবোর্ডটা একটু পুরোনো নিছি এবং এটাতে 2টা র্যাম স্লট পেয়ে যাবেন। সাথে সাথে এই যে প্রসেসরটা নিছি এটা সব পারফরমেন্স এটা দিয়ে সুন্দর মতো এক্সট্রাক্ট করতে পারবেন। দেন র্যাম হিসেবে ইউজ করতেছি PNY XLR8 এই র্যামটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3100 টাকা। 8GB DDR4 এই র্যামটার ক্লক স্পিড পেয়ে যাবেন 3200 মেগাহার্জ। বাট 3200 মেগাহার্জ হলেও হচ্ছে যে আমাদের যে প্রসেসরটা এটা হচ্ছে যে 2666 মেগাহার্জের বেশি ইউজ করতে পারবে না। সো এটা আপনারা সর্বোচ্চ 2600 মেগাহার্জ ইউজ করতে পারবেন। বাট মোটামুটি এই বাজেটে এটাতে ভালোই দেখতেছেন, একটা সুন্দর হিট সিং দেওয়া আছে এবং এটাতে 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো ওভারঅলি এই বাজেটে বেস্ট র্যাম। দেন আমরা SSD হিসেবে ইউজ করতেছি খুব ভালো একটা SSD HP EX 900। আমি SSDটা হচ্ছে যে 256GB একটা SSD। আপনারা যদি কস্ট কাটিং করতে চান তাহলে 128GBও নিতে পারেন। এরা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3200 টাকা এবং এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন 2000 থেকে 2500 MBPS এর আশেপাশে। সো বেশ ভালো বুট স্পিড পাবেন এবং ট্যাপ ওপেনিং ক্লোজিং বেশ স্মুথলি হবে। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য আমরা কেসিং হিসেবে ইউজ করতেছি ম্যাক্স গ্রিন 2810BG কেসিং। খুবই বেসিক একটা কেসিং, খুব আহামরি কিছু না এবং দেখতেও বেশ নর্মাল। এটার প্রাইস হচ্ছে 2600 টাকা এবং এই কেসটার একটা স্পেশাল ফিচার হচ্ছে যে এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেবে। সো আমাদের একটা এক্সট্রা করে পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। সো সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য যে পাওয়ার সাপ্লাইটা দরকার এটা এই ক্যাসিংয়েই পেয়ে যাবেন। এবং আমরা এই সবগুলো কম্পোনেন্টসকে যদি একসাথে করি তাহলে দেখতে পাবো এটার প্রাইস আসতেছে 22,900 টাকা। না আপনি যদি এর মাঝে একটু কস্ট কাটিং করতে চান তাহলে হচ্ছে যে আপনি চাইলে এখানে 4GB একটা র্যাম নিতে পারেন, সেখানে 1000 টাকা সেভ হবে। এবং আরও কস্ট কাটিং করতে চাইলে এখানে 120GB SSD নিতে পারেন, সেক্ষেত্রে আরও 1000 টাকা সেভ হবে। বাট ওভারঅলি এই বাজেটে বেশ ভালো একটা পিসি। এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে এই বিল্ডে কোনো মনিটর সাজেস্ট করি নাই। সো মনিটর সাজেশনের যদি কথা বলি, আপনি যদি খুব ভালো একটা মনিটর নিতে চান, অর্থাৎ আপনার কাজ যদি জাস্ট অফিস ওয়ার্ক এবং ব্রাউজার রিলেটেড, যে ব্রাউজিং করবেন জাস্ট, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বা এইসব ধরনের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি 15,000 টাকা দিয়ে একটা ফুল এইচডি মনিটর নিয়ে নেবেন, খুবই ভালো পারফরমেন্স পাবেন। বাজেট যদি আরেকটু কম হয় তাহলে হচ্ছে যে 720p একটা মনিটর নিয়ে নেবেন, এগুলো 10,000 আশেপাশে পড়বে। এবং আপনার বাজেট যদি একদম এক্স্যাক্টলি অনেক কম হয় তাহলে হচ্ছে যে বাজারে 5-6 হাজার টাকায় চাইনিজ মনিটর পাওয়া যায় 18-19 ইঞ্চির, সেগুলো একটা নিয়ে নিতে পারেন। এবং আপনি যদি এক্স্যাক্টলি এই সেম পিসিটা বিল্ড করতে চান তাহলে হচ্ছে যে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই স্ক্রিনশটটা নিয়ে দোকানদারকে দেখাইলে আপনাকে এক্স্যাক্ট এই পিসিটাই বিল্ড করে দিবে। সো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।